সামান্য ভোটের ব্যবধানে করিমগঞ্জ হাতছাড়া করেছে কংগ্রেস। পরাজয়ের সেই রেশ এখনো কাটাতে পারেনি দলীয় নেতারা, আর তা নিয়ে উত্তপ্ত ইন্দিরা ভবন। এক রিপোর্ট। করিমগঞ্জের ইন্দিরা ভবনে উত্তপ্ত পরিস্থিতি। দল বিরোধী কাজকর্ম নিয়ে দলীয় নেতা কর্মীদের ক্ষোভ। শনিবার ইন্দিরা ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল জেলা কংগ্রেস। উপস্থিত ছিলেন পরাজিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী, জেলা সভাপতি রজত চক্রবর্তী প্রমুখ। তবে সাংবাদিক সম্মেলন শুরু হওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সাংবাদিক সম্মেলনের আগে ইন্দিরা ভবনে প্রবেশ করেন জেলা কংগ্রেসের সচিব কায়ুম তালুকদার, আর তাকে নিয়েই বিবাদের সূত্রপাত। অভিযোগ, নির্বাচনের সময় দলবিরোধী কাজে লিপ্ত ছিলেন কায়ুম। তাই বিজেপির দালাল আখ্যা দিয়ে ইন্দিরা ভবন থেকে কায়ুম তালুকদারকে গলা ধাক্কা দিয়ে বের করেন কংগ্রেস নেতা শাহাদাত আহমেদ চৌধুরী। পরিস্থিতি বেগতিক দেখে ইন্দিরা ভবন ছেড়ে পালান কায়ুম। তারপর শুরু হয় জেলা কংগ্রেসের সাংবাদিক সম্মেলন। পরাজিত কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী করিমগঞ্জের ভোটারদের ধন্যবাদ জানান। আমি করিমগঞ্জের এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টে আমি ওইদিন কাজ করেছি যে সমস্ত মানুষকে যারা ভোট দিয়েছে আমাকে, উনি বলেছেন 5 লক্ষ উপরে মানুষ, সবাইকে আমি ধন্যবাদ দিতেছি এবং আমাদের নির্বাচিত প্রার্থী কৃপনাথ মালাকেও আমি শুভেচ্ছা দিতেছি। ওনাকে যে আশায় মানুষের দিয়েছে আশা এবং করিমগঞ্জের সমস্যাগুলোতে আশা করি আগে উনি নিজেও দিতে পারেন না, আশা করি তিনি আপনাদেরটা দেবেন। এই আপনাদের মাধ্যমে আমি ওনাকে এই কথাটা বলতে চাই। এদিকে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তীর দাবি, হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে বরাকে ফের নবযৌবন ফিরে পাবে কংগ্রেস। বরাক উপত্যকা এবং করিমগঞ্জ জেলায় হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে কংগ্রেস তার সম্পূর্ণ যৌবন আবার ফিরে পাবে বলে আমরা বিশ্বাস করি, আমরা যারা কংগ্রেস করি। এবং হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বরাক উপত্যকার কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই 3 জেলায় যে সংগঠন রয়েছে, উনার নেতৃত্বে সেই সংগঠন আবার পুনর্জীবিত হবে এবং আমরা আগামীতে যে লড়াই আসবে সেই লড়াইয়ের জন্য করিমগঞ্জ কংগ্রেস। নভেম্বরে অসমে পঞ্চায়েত ভোট, তারপর 26শে বিধানসভা নির্বাচন। রজতবাবু বলছেন যে কোনো লড়াইয়ের জন্য দল প্রস্তুত, কিন্তু প্রশ্ন হলো ঘরশত্রু বিভীষণদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিতে পারবে কংগ্রেস। করিমগঞ্জ থেকে মিষ্টু দত্তের রিপোর্ট, NKTV বাংলা।